আলেমদেরকে আলেমদেরকে আমার মানে চরম ধোঁকাবাজ, বাটপার এবং প্রতাপগুলো মনে হয়। কারণ কি জানেন, এরা এই সহজ সরল সাধারণ মানুষকে ধোঁকা দেয়। কোরআন শরীফের আয়াতগুলো এরা সহজে আলোচনা করতে চায় না, আর দু একটা আয়াত আলোচনা করলেও সাধারণ মানুষের সেটা বোঝার কোনো সাধ্য থাকে না। এটা কি যুক্তিসঙ্গত? অবশ্যই না, এটা খুব ভীষণ অন্যায়। দেখেন পবিত্র কোরআন শরীফে কী বলতেছে আর আমার হুজুর কি বলে, দেখেন, আপনারাই দেখেন। হ্যাঁ, কমেন্ট করার তো সুযোগ আছেই, তাই না? দেখেন পবিত্র কোরআন শরীফের সৃষ্টিকর্তা কী বলতেছে, যেদিন অর্থাৎ সেই কিয়ামতের দিন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ এবং মানুষ প্রক্রমশালী আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। এটা আছে সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে। বোঝা গেছে? আমরা যদি তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল দেখি, তাহলে সেখানে ওই একই কথা বলা আছে। কি বলা আছে জানেন? তারপরে আপনার পার্সিয়ান ধর্ম, জরথ্রুস ধর্ম, সেখানেও এই একই কথা বলা আছে যে আপনার এই পৃথিবীকে ভেঙে আবার একটা নতুন পৃথিবী করা হবে। সেই পৃথিবীতে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না, হানাহানি থাকবে না, সব থাকবে। হ্যাঁ, বাঘে আক্রমণ করবে না, সাপে দংশন করবে না। হ্যাঁ, এরম হবে, শুধু সুন্দর আর সুন্দরে ভরে দেওয়া হবে। এ কথা কিন্তু বাইবেলে আছে। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, তো অন্যান্য ধর্মগ্রন্থ যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এই আদম হাওয়াকে মূলত এই পৃথিবীতেই সৃষ্টি করা হয়েছিল। আর এই জায়গাটা ছিল আপনার ইরাকের আশেপাশে, অর্থাৎ দজলা, ফুরাত, ইউফ্রেটিস, টাইগ্রিস যে নদী আছে এর আশেপাশে কোথাও। এটা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল ওই একই কথা বলে। আর আমরা কিছু কিছু উৎস থেকে এটা আভাস পাই যে এই জান্নাতটাই পৃথিবীতেই ছিল, আবার এই মানুষকে কি এই পৃথিবীতেই আবার নতুন করে নতুন সুন্দর পৃথিবী তৈরি করা হবে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো এটা উৎস কিন্তু কোরআন। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, ইট ইজ সো হাই সাবজেক্ট অর ম্যাটার, যাই বলেন। সেদিন মানে সেই কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন কী হবে, এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে। ভালো করে শুনেন, সেই দিন অর্থাৎ সেই মহাপ্রলয়ের দিন বা কিয়ামতের দিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ এবং মানুষ পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। ওই যে বিচারের দিন আল্লাহ পাক সবার সামনে বসবেন কাজী হয়ে, বিচারক হয়ে, সে কথা বলা হয়েছে। এটা হচ্ছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 48। বোঝা গেছে? মানুষকে এই পৃথিবীতে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। আর একটা বিষয় বলি আপনাদের, কাসাস আল-আম্বিয়া, কোহিনুর পাবলিকেশনস 65 পেজ দিয়ে আসলো, ঢাকা থেকে প্রকাশিত যে কাসাস আল-আম্বিয়া, সেখানে বলা হয়েছে যে এই জান্নাতটাই পৃথিবীতেই ছিল। জান্নাতটাই পৃথিবীতেই ছিল, কারণ হযরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যান মৃত্যুর শয্যায়, তখন তার ছেলেদেরকে বলছিল, বাবারা তোমরা জান্নাতে গিয়ে আমার জন্য কিছু আঙ্গুর ফল নিয়ে এসো। তখন ছেলেরা জান্নাতের দিকে রওনা দেয়। পথে মধ্যে ফেরেশতারা বলে, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ গো? তখন আদমের সন্তানেরা বলল যে আমাদের পিতাজি আব্বা জানের জন্য আমরা কিছু জান্নাতি আঙ্গুর আনতে যাচ্ছি। তো বললো না, ওনার জন্য জান্নাতে আঙ্গুর নিষেধ আছে। এটা হাদিসের কথা। আর কোরআনের কথা তো জানলেন, তাই না? তো এইগুলো প্রমাণ করে যে জান্নাতটা আসলে পৃথিবীতেই ছিল। কিন্তু বোকা কিছু লোক আছে যারা এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে দিয়ে তারা
কল্পনার স্বর্গে বসবাস করে, সেখানে নাকি 72টা ভূত, মাগি, মদ, জুয়া, গান্দা, তাড়ি সব নাকি সেখানে, মানে পৃথিবীতে যেগুলো অবৈধ জান্নাতে নাকি সেগুলো বৈধ করে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আসি, ভালো থাকেন সবাই।